পটুয়াখালীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে যাওয়া। গত বছরের তুলনায় এখনও রোগীর হার কম থাকলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ পাচ্ছে। তবে আলাদা ওয়ার্ড খোলা সহ চিকিৎসার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া। আসনান কবিরের তথ্য ছবিতে বিস্তারিত। কাজের সুবাদে থাকেন নারায়ণগঞ্জের কাঁচপুরে। এক সপ্তাহ জ্বরে ভোগার পর ডেঙ্গু ধরা পড়লে ভর্তি হন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। একই অবস্থা ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক মিরাজের। কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর চলে আসেন বাড়িতে, ভর্তি হন হাসপাতালে। দেশে এসে এখানে ভর্তি হলাম, যাতায়াত ঝামেলা এখানে আসলাম। মিরপুর 11 গেছি, তারপরে ওই জায়গায় জ্বর আইছে, তারপরে ওই জায়গায় বলতে পারেন, তারপর দেশে শুধু জুয়েল বা মিরাজ নন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ম্যাটসের শিক্ষার্থী রাবেয়া ও ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলামেরও একই গল্প। ঢাকায় থাকলেও অসুস্থ হওয়ার পর চলে এসেছেন বাড়িতে। জ্বর আসার সাথে সাথে তার পাশে টেস্ট করেছি, ডেঙ্গু ধরা পড়ছে। কারণ ওই যেহেতু কেউ নাই আবার যে ট্রিটমেন্ট হবে, কেউ পাশে তো থাকা দরকার, এই জন্য বাড়িতে চলে আসলাম। এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ায় পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত 2 সপ্তাহে আমাদের ডেঙ্গু রোগীর পরিমাণ বাড়ছে। সামনে হয়তো আরও যদি বাড়ে তখন আমাদের হয়তো আলাদা ডেঙ্গু ওয়ার্ড করতে হবে। এবং ডেঙ্গু রোগীর চিকিৎসা আপনারা দেখেছেন গত বছর আমাদের যে নর্মাল স্যালাইন, প্লাজমা হলো এবং বিভিন্ন যে ঔষধগুলি লাগে সবই আমাদের মজুদ আছে। হাসপাতালের পরিসংখ্যান থেকে জানা যায় আগস্ট মাসে 29 জন ভর্তি হলেও সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই ভর্তি হয়েছে 22 জন ডেঙ্গু রোগী। শারমিন স্বপ্না, 71।